শুরু হয়েছিল ৫ই ফেব্রুয়ারি রাতে। সেদিন কর্মসূচি ছিল অপারেশন বুলডোজার 2 ৩২ নম্বর। তো ৩২ নম্বরে সেই অপারেশন সাকসেসফুল বলা যায়। ব্যাপক ভাঙচুর, লুটপাট, আগুন জ্বালানো, সুদা-সদনে আগুন জ্বালানো এবং আরো দেশের সেই রাতে আরো বহু জায়গায় আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব নেতা মাহবুবুল হানিফ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাদেক আবদুল্লাহ সহ সারা দেশে অন্তত ৩০-৩৫টা জায়গায় প্রথম দিনই ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বাধাহীনভাবে। কিন্তু গতকালকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। গাজীপুরে যেই অপারেশন চালানো হয়েছিল আকম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে, তা নিয়ে একটা দুই ধরনের বক্তব্য আছে। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যে তারা এটা প্রতিহত করতে যাচ্ছে, কারা ভাঙচুর করেছে। অন্যদিকে আওয়ামী লীগ এবং যুবলীগ মাইকে ডাকাত পড়েছে এই আওয়াজ দিয়ে জনগণকে উত্তেজিত করে এবং হামলা চালায়। সেই হামলায় তখন উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয়, এমন একটি কথা। আর অন্যদিকে বলা হচ্ছে যে সেই হামলাকারীদেরকে প্রতিহত করার জন্য মাইকে ডাকাত আওয়াজ দিয়ে এলাকাবাসীকে জড়ো করা হয় এবং তারা হামলা চালায়। হামলায় আহত হয় প্রায় ৩০ জন, তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ অবস্থা এবং ৯ জন হচ্ছে মারাত্মকভাবে জখম হয়েছে। এর পরপরই আজকে সারাদিন গাজীপুরে যথেষ্ট পরিমাণ উত্তেজনা। কিছুক্ষণ আগে যে সড়ক অবরোধ করে রেখেছিল গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত সার্জিসের নেতৃত্বে, তারা তাদের কর্মসূচি স্থগিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু করার ঘোষণা দিয়েছে, তার প্রেক্ষিতে সেই অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম লক্ষ্য করে বা তাদের সফলতা লক্ষ্য করে তারা আপাতত সেটি স্থগিত করেছে। এখন সমস্যা হলো যে অপারেশন ডেভিল হান্ট, আমি আরেকটি ভিডিও করেছিলাম, সেখানে আমার কাছে অস্পষ্ট যে অপারেশন ডেভিল হান্ট আসলে কি করবে, তারা কাদের বিরুদ্ধে অভিযান চালাবে। যদি একেবারে সামগ্রিকভাবে দলমত নির্বিশেষে যারাই হামলা করবে যে কোনো স্থাপনায়, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে এই হামলা অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই এই হামলা চালানো যাবে না সেই হামলাকারীদের বিরুদ্ধে, তাহলে সেই বিষয়টি মেনে নেবে কিনা। কারণ হামলার মধ্যে এর আগে বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে অনেকে হামলা চালিয়েছে, তারাও এর আওতায় পড়বে নাকি শুধুমাত্র গতকালকে যারা পাল্টা হামলা চালিয়েছিল যে আওয়ামী লীগ যুবলীগ, তারা এর আওতায় পড়বে। ইতিমধ্যে গাজীপুরের পুলিশ জানিয়েছে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই নিয়ে একটা মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপাতত স্বস্তি যে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা সেই অপারেশন ডেভিল হান্টের উপর আস্থা রাখছে। তারা দেখবে যে এই অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য কি, গতি কি, বা তারা কিভাবে এই অপারেশনটা চালায়। সুতরাং আপাতত গাজীপুরের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারাও কিন্তু খুব কঠিন ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের অপসারণ তারা দাবি করেছিল। অর্থাৎ এই হামলার দায়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে। যেহেতু কর্মসূচি তারা স্থগিত করেছে, আপাতত বোঝা যাচ্ছে যে তারা দেখতে চায় যে অপারেশন ডেভিল হান্ট এর সফলতা কতটুক বা এর লক্ষ্য, গতি, প্রকৃতি কি। এই হলো পরিস্থিতি সর্বশেষ। আপাতত কিছুটা হয়তো স্বস্তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।